হ্যাঁ বন্ধুরা, কী খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের ফটোশপের একটি অ্যাডভান্স টিউটোরিয়াল দেখাবো। অনেকেই হেয়ার মাস্কিং নিয়ে সমস্যায় আছেন। কিভাবে পারফেক্টলি একটি মডেলের ছবির চুল ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তো আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক আমরা এই ফটোটা থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এভাবে একটি ফটো বানাবো। ধন্যবাদ সবাইকে। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। প্রথমেই আমি ফটোটি একটি কপি করে নেব। এজন্য কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নিলাম। দুটি ফটোর মাঝখানে একটি আলাদা লেয়ার নিয়ে নেব। লেয়ারটির কালার হোয়াইট করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার দুটি লেয়ারের মাঝে একটি লেয়ার আছে এবং লেয়ারটি হোয়াইট কালার দিয়ে ফিল করা হয়েছে। এবার আমরা এই উপরের লেয়ারটিতে কাজ করব। প্রথমে ছবিটিকে সিলেক্ট করব, এজন্য কুইক সিলেকশন টুল ব্যবহার করব। ব্রাশটিকে একটু বড় করে নিব। এবার ড্র্যাগ করে মডেল ছবিটিকে সিলেক্ট করে নিব। ওকে বন্ধুরা, ছবিটি পারফেক্টলি সিলেক্ট করা হলে দেন চলে যাবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে একটি ক্লিক করবেন। এবার এখানে থেকে অন ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। তো আমি অন ব্ল্যাক সিলেক্ট করে অপাসিটি কিছুটা কমিয়ে নিচ্ছি। এবার এখানে রিফাইন এজ ব্রাশটি সিলেক্ট করবেন। রিফাইন এজ ব্রাশটি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে চুলগুলো আমাদের সিলেক্টের বাইরে আছে, সেই চুলগুলো আমরা আবার ব্রাশ দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করব। পারফেক্টলি আপনারা আস্তে আস্তে ড্র্যাগ করে চুলগুলো সিলেক্ট করে নেবেন। তো আমার মনে হচ্ছে সিলেক্ট করা হয়ে গেছে। তো আমরা এরপরে চলে যাব এখানে একটি অপশন দেখেন, অনেকেই এটি আউটপুট সেটিং আছে, এখানে এটি আপনারা চেক করে নেবেন। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এই অপশনটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন ওকে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছবিটি কিন্তু অনেকটাই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু তারপরও এখানে আমার এই চুলগুলোর ভিতরে হলুদ ভাবটি কিন্তু রয়ে গেছে। তো আমরা এটি দূর করার জন্য আবারও এখানে ডবল ক্লিক করে আবারও আমরা চলে যাব হেয়ার মাস্কিংয়ে।
এবার আমরা এখান থেকে অনিয়ন স্কিন দিয়ে দেখে নেব আমাদের কতটুকু সমস্যা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু সমস্যা আছে, এখানে কিছু সমস্যা আছে। তো আবারও আমরা একটি রিফাইন্ড এজ ব্রাশটা নিয়ে আবারও আমরা এখানে একটু ব্রাশ করব। ওকে, আমরা এবার অন ব্ল্যাকে দিয়ে দেখব যে আমাদের ছবিটি কতটুকু হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু প্রায় কাজ করা শেষ। তো এবার আমি আগের অপশন থেকে ডিকন্টিনিউট অপশনটি টিকমার্ক দিয়ে দেবেন। সেম নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস এই অপশনটি রেখে ওকেতে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছবিটি কিন্তু যে সমস্যা ছিল সে সমস্যা প্রায় 100% ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, এবার যদি আমি বিফোর এবং আফটার দিয়ে দেখি, আমার ছবিটি ছিল এরকম, কাজ করার পরে ছবিটি এরকম হয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের হেয়ার মাস্কিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।